হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। আজকের বাজেটে এখনও পর্যন্ত পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে শিক্ষকদের জন্য কী তথ্য উঠে এলো সেটা আপনাদেরকে জানাবো। আপনারা জানেন 12 তারিখে পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে। গত 10 তারিখ থেকে কিন্তু শুরু হয়েছে। তা 10 তারিখের আপডেটটা আপনাদেরকে দেব যে গতকাল ঠিক কী তথ্য উঠে এসেছে। অনেকে অনেক কথা মনে করছেন যে অনেক হিউজ পরিমাণ হয়তো আপনাদের ভাতা বৃদ্ধি হতে পারে বা বেতন বৃদ্ধি হতে পারে, এবং এটাও মনে করছেন যে গ্রুপ সি গ্রুপ ডি থেকে অন্তত 1 টাকা বেতন যাতে আপনাদের বৃদ্ধি পায়, যে দাবি আপনাদের আছে সেই দাবি হয়তো এই বাজেটে পূরণ হলেও হতে পারে। এত দূর পর্যন্ত রাজ্য সরকার আদৌ ভাববেন কিনা সেটা কিন্তু সংশয় রয়েছে। এবং গতকাল যে বিষয়টা উঠে এসেছে যে মাদ্রাসার জন্য কিছু একটা সম্ভাবনা বা পজিটিভ দিক উঠে এসেছে, সেখানে শুধুমাত্র কেন মাদ্রাসাদের বিষয়টাই উঠে আসবে, সেখানে শুভেন্দু বাবুরা সেই নিয়েও তথ্য বলেছেন যে শুধুমাত্র মাদ্রাসার কথা নয়, প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা, পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে বাজেটে প্রত্যেকের জন্যই কিছু না কিছু বরাদ্দ থাকার কথা। তো আগামীকাল দেখা যাক 12 তারিখে পূর্ণাঙ্গ বাজেট যে পেশ হবে বিধানসভার আগে, সেখানে কি আপডেট উঠে আসে। এবং আপনারা ইতিমধ্যে একটা বিষয় নিয়ে জানেন যে 60 বছরের থেকে চাকরির মেয়াদ বৃদ্ধি পাওয়ার কথা যেটা হচ্ছে, সেখানে পার্শ্ব শিক্ষকদেরও কিন্তু বাড়বে। এই বিষয়টা কিন্তু একটা অনুকূল পরিস্থিতিতে নিয়ে যেতে পারে, যেখানে 60 এবং 65 দোরগোড়ায় যে সমস্ত এসএসকে, এমএসকে এবং পার্শ্ব শিক্ষকরা 60-এর দোরগোড়ায় রয়েছেন, বর্তমান পরিস্থিতিতে অন্যদের যদি ভাতা বৃদ্ধি হয় তাদের জন্য কিন্তু একটা বেতন বৃদ্ধির সম্ভাবনা থাকবে, কারণ তাদের রিটায়ারমেন্টের সময় এসে গেছে। তাদের জন্য পরবর্তীতে তারা যাতে একটা এই বর্ধিত ভাতার কিছু অংশ পান, সেই বিষয়টা উঠে আসার সম্ভাবনা খুব রয়েছে। এবং আপনাদেরকে বলে রাখি, যেভাবে অবসরের সময়সীমা বাড়তে চলেছে, এই যে রটনাটা রটছে, এটা একদমই যে ফেলে দেওয়ার বিষয় সেটা নয়। এখানে আপনাদের ইপিএফ মামলা যেমন রয়েছে এসএসকে, এমএসকেদের জন্য 60 বছরের, তো তারা পাচ্ছেন 65দের জন্যও যাতে হয়, সেই মামলার ফলস্বরূপ তাদের জন্য একটা পজিটিভ বার্তা আসতে পারে। এবং এছাড়াও আপনারা যারা পার্শ্ব শিক্ষক রয়েছেন তাদেরও কিন্তু অবসরের মেয়াদ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাজেটে সেই ধরনের শিক্ষা খাতে ঠিক কতটা কি বরাদ্দ আছে বা শিক্ষা খাতে ঠিক কী কী পরিবর্তন আসছে, সেরকম কিছু আপডেট আগামীকাল আমাদের হাতে আসতে পারে। এর পজিটিভ সম্ভাবনা রয়েছে, কারণ আপনারা জানেন যে লোকসভার যে ভোট হয়ে গেল, সেখানে অন্যান্য কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয় বা অন্যান্য কর্মচারীদের জন্য পজিটিভ বার্তা থাকলেও আপনাদের জন্য সেখানে কিছু ছিল না। এখন আপনাদের এই বিধানসভার আগে যে পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে, সেখানে রাজ্য সরকারের তরফ থেকে আপনাদের জন্য যে সদর্থক চিন্তাভাবনা আপনারা রেখেছেন, তার কিছুটা সম্ভাবনা রয়েছে। এবং সেই আশাতেই প্রত্যেকে ওয়েট করে রয়েছেন যে আগামীকাল বাজেটে কী কী রয়েছে। এছাড়া আপনাদেরকে বলে রাখি, এর আগেও বলেছিলাম আইসিডিএস, সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে প্রত্যেকের মতো আপনাদের বিষয়টাও রাজ্য সরকার হয়তো ঘোষণা করতে পারে। আর ডিএর বিষয়েও আপনারা জানেন যে ডিএ ঘোষণা হবে, আর কিছুটা ডিএ বিধানসভা ভোটের আগে তখন ঘোষণা হবে। তো দেখা যাক আগামীকাল আপনাদের জন্য কি কি বরাদ্দ হয়, সমস্ত তথ্য আপনাদেরকে দেব। এখন এই আপডেটটাই দিলাম যে এখনও পর্যন্ত ঠিক কী তথ্য উঠে এসেছে সেটা আপনাদেরকে কিছুটা জানানোর চেষ্টা করলাম। আজকের মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।